নমস্কার চাষি ভাই। আজকে আমি মাঠে নেমে পড়লাম। বর্ধমান জেলায় মেমারি থানা শ্রীধরপুর সররা এবং হরকালী গ্রামের মাঠে দিকে দিকে চাষিরা আলু তুলতে লেগে গেছে। আজকের এখানে বাজার দর 200 টাকার কাছাকাছি, কম বেশি আর কি। এবার কথা হচ্ছে, চাষিদের কথা অনুসারে 1 বিঘে জমিতে আলুর চাষ করতে চাপান, ট্র্যাক্টর, ওষুধ, জলকর, লেবার এই সব ধরে, আলুর বীজ, কীটনাশক ওষুধ এই সব ধরে প্রায় 32 থেকে 35 হাজার টাকা খরচ। এই অবস্থায় 1 বিঘে জমিতে 100 খানা করেও যদি আলু হয়, তাহলে 20,000 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে। এখনই তার 12 থেকে 15,000 টাকা তার লোকসান হচ্ছে। তাহলে চাষি বাঁচবে কী করে? সামনে চৈত্র মাস, সারা বছরের দেনা, কাপড়ের দোকান, ওষুধের দোকান, কীটনাশক, সার, এগুলো কোথা থেকে সে করবে? মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে চাষ করে আলুর চাষটাই মনে হচ্ছে উঠে যাবে এবার। কেউ কেউ রহস্য করে বলছে চাষ করার দরকার কি। ভুলে যাবেন না, 80% কৃষক সমাজে, তাদের কিন্তু একতা নেই, কিন্তু মনে মনে ক্ষোভ আছে। যাহারা শহরে বসে এসির তলায় হিসেব করেন, তাদের কিন্তু বলছি যে চাষির চোখের জল আপনাদের সর্বনাশের কারণ হবে। ডালাপাটি আলু বিক্রি করছে শহরের লোকেরা, এখনও 18 টাকা 20 টাকা খাচ্ছে, আর এখানে 200 টাকা বাজার চাষি বিক্রি করছে 4 টাকা দরে। তাহলে কেউ বলছে কেন্দ্রের দোষ, কেউ বলছে রাজ্যের দোষ। এত দোষারোপের পালা বাদ দিয়ে সবাই মিলে চাষিকে বাঁচাতে মাঠে নামুন। সরকার বলছে আমি আলু কিনবো, কিনতে কিনতে মাঠের আলু প্রায় শেষও হয়ে যাবে, তখন কি হবে? আজকে চাষির দুর্দশার কথা ভেবে আমি এই ভিডিওটা মাঠে নেমে করতে এলাম। যদি ট্যাক্স ভোটের কারু কানে যায়, যদি সহৃদয় কোনো ব্যক্তি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, যদি চাষির উপকার হয়। ধন্যবাদ।